হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি পুজো দিতে মনসা মন্দিরে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মনসা মন্দিরে প্রত্যেকবারেই পুজো দিতে যাই, এবারেও যাচ্ছি, যেহেতু চলে যাবো আর কিছুদিন পরে। তো ভাবলাম পুজো দিয়ে আসি। এই যে আমার বর রেডি হচ্ছে এদিকে। তো আজকে কিন্তু সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখুন, আমরা কিন্তু স্কুটি নিয়েই যাব মনসা মন্দিরে। প্রত্যেকবারেই তো আমার ডেলি ভ্লগ যারা দেখেন তারা অবশ্যই জানবেন যে আমরা কিন্তু রাজস্থান থেকে বাড়ি ফিরলে তখন কিন্তু পুজো দিতে যাই। আর আগেও যখন আমি আমার বরের সঙ্গে থাকতাম না, তখনও কিন্তু আমার বর ছুটিতে এলে তখন কিন্তু পুজো দিতে যেতাম। আর বিয়ের আগেও কিন্তু আমরা পুজো দিতে যেতাম, কারণ কি, আমি তো আমার বরকে ছোটোবেলা থেকে চিনি না। তো বিয়ের মতন এত বড় একটা ডিসিশান নিতে গেলে কিছু তো অবশ্যই জানাশোনা একটু আধটু তো জানতেই হবে, না জেনে একদম এখনকার দিনে কোন মেয়েই বা বিয়ে করে। তো তাই জন্য বেশ মন্দিরে গেলে বেশ ভালো আমার মনে হয়। পার্কটা আমার অতটা পছন্দ নয়, তো তাই জন্য আমি একবারই মনে হয় একটা পার্কে গিয়েছিলাম, তাও আবার আমার বরের একটা ভাই ছিল। কিন্তু বাকি সবসময় মন্দিরেই আসার চেষ্টা করেছি। এখন কিন্তু চলে এসেছি মনসা মন্দিরের কাছেই। যেই পাশে সব গাড়ি টাড়ি রাখে, বাইক টাইক রাখে, অনেকজন আসছে, গাড়ি টাড়ি নিয়ে এসছে, কত লোক টোটো নিয়ে এসছে। এখানে মোট সবসময় ভিড় থাকে। আর আজকে তো মনে হয় পুজো হচ্ছে। এই যে ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, পুজো হচ্ছে মনে হয়, ধোঁয়া হচ্ছে কেন। এই যে দেখুন, এত বড় পুকুর, এখানে পা ধুয়ে যেতে হয়। না না, এটা ধোঁয়া হয়েছে কারণ ওই আগুন লাগিয়েছে, গাছের যে পাতা ওগুলোকে পুড়াচ্ছে আর নোংরা টোংরাগুলোকে পুড়িয়ে দিচ্ছে ওইখানে। হ্যাঁ, ওইখানে বিয়ের শ্যুট চলছে। আরে মডেলিং শ্যুট নয়, ওটা বৃদ্ধি লুক, বৃদ্ধি। এসেই দেখতে পেলাম এই পাশের যে কারুকার্যগুলো ছিল, এই পাশের কিন্তু কালার করে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। আগে কিন্তু এই পাশটা কালার করা ছিল না, জাস্ট এমনি ডিজাইন করা ছিল, কিন্তু কালার করা ছিল না। কতটা জল আছে? এক গলা মাত্র? তাহলে তোমরা কি সাঁতার কাটো নাকি? সাঁতার কেটে কেটে যাও? এই কিন্তু মনে হয়নি যে পুকুরটা এত কম জল আছে। এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কথা বললাম, আর কথা বলে বুঝলাম যে এখানে এই পুকুরটায় নাকি এক গলা মতো জল আছে। আর এরা ওই চুম্বক নিয়ে পয়সা কুড়ায়, আর প্রত্যেক সময়তেই নাকি 100 টাকা মতন পেয়েই যায় বললো, যেটা সেটাই আমি আপনাদের সঙ্গেও বললাম। আমরা এখন প্রসাদের জন্য নিয়ে নিয়েছি জবা ফুলের মালা, ধূপ, সিঁদুর, পদ্মফুল, তারপরে দুধ, পান পাতা, কলা, এইসব নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আজকে দেখলাম যে প্রচুর পরিমাণ পাতা টাতা সমস্ত কিছু পোড়াচ্ছে, জানি না কি হবে। আর এখানে ভীষণ রোদ ছিল, আর খালি পায়ে যেহেতু যেতে হয়েছিল, পায়ে ভীষণ কিন্তু লাগছিল। কিন্তু ভগবানের পুজো দিতে গেলে এইসব তো সহ্য করতেই হবে, তাই না বলুন? কাছেই পুজো দিতে যাচ্ছি এখন। পুজো দেওয়ার পরে তারপরে আমি একটু দেখাই এইগুলো, এখানেই পুজোটা মেনলি হতো, কিন্তু সেটাকে রিবিল্ড করছে এখন। এই যে সমস্ত কিছু কাজবাজের জন্য এই যে দেখতেই পাচ্ছেন যে বালি সিমেন্ট টিমেন্ট নিয়ে চলে এসছে। আর এখানেই কিন্তু সমস্ত সবাই সবাই কিন্তু এখানেই পুজো দিচ্ছে এই মনসা ঠাকুরকে। আর এখানে আরও অনেক ছোট বড় অনেক ঠাকুর আছে, তো সেগুলোকে সমস্ত যে যেখানে পাচ্ছে সেখানেই দিচ্ছে। কিন্তু মেনলি যেখানে পুজোটা হতো ওটা কিন্তু আবারও নতুন করে হয়তো তৈরি করবে বা কিছু হয়তো সিদ্ধান্ত নিয়েছে।
কমিটি পক্ষ বা কিছু, আমি ঠিক জানি না, কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যে এখানে কিন্তু যেটাতে মানে এতদিন ধরে দেখেছেন নিশ্চয়ই যে আমি একটা সেই পদ্ম ফুলের মতন ছিল, তারপরে একটা সাপের ঘর যেটা হয়, তো সেগুলোতে পুজো দিতাম, কিন্তু এখন কিন্তু আর সেটা হচ্ছে না, কারণ সেখানেই কাজবাজ করছে। আর এই যে দেখুন কত ছোট বড় কত মনসা ঠাকুর আছে, আর সমস্ত মনসা ঠাকুরের মাথায় এত এত সিঁদুর, এত এত মানে কি বলবো, দেখেও বেশ ভালো লাগছে। আর জানি না কেন মানে এরকমভাবে সিঁদুর পরায় কেন, আমি এটা ঠিক জানি না। যদি জেনে থাকেন কেউ তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমিও জানতে চাই যে কেন এইভাবে সিঁদুর পরায়। মানে আমরা তো সিঁদুর পরি, স্মৃতিতে সিঁদুর পরি বা কপালে একটা সিঁদুরের টিপ পরি, কিন্তু এইভাবে মাথা ভর্তি সিঁদুর কেন দেয় সেটা আমি কিন্তু জানি না। তো এটাই। আর এই যে দেখুন আমরা কিন্তু পুজো দিই, মানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সেটা কিন্তু দেখাইনি আর ভিডিও করে। কত বড় টিপটা পড়িয়েছে, এত বড় টিপ পড়িয়েছে। এই মনসা মন্দিরের একটা জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যেটা হচ্ছে এখানে কিন্তু কোনো বলি হয় না। এই যে ছাগলগুলো দেখছেন এগুলোকে কিন্তু এখানেই ছেড়ে দিয়ে চলে যাচ্ছে পুজো টুজো করে, তারপরে এখানেই কিন্তু এরা থাকবে। তো এটা বেশ কিন্তু একটা ভালো জিনিস যে বলি হয় না, বলির পক্ষপাতী আমি কিন্তু নই। তবে শুনেছি যে মনসা পূজার দিন নাকি বলি হয়, তো এটা আমি ঠিক জানি না, কারণ মনসা পুজোর দিন আমি কখনোই এখানে পুজো দিতে আসিনি। আমি অন্যান্য সময় এসেছি, ভিড়ভাড়টা থাকে না তখন। এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে এখন কিন্তু তেমন একটা ভিড় নেই। আর আমার বর এই যে ঘন্টি বাজিয়ে দিল, যেটার আমি ভিডিও বানালাম। আর এখানে দেখুন কত সুন্দর পাখির বাসা হয়েছে এই গাছটাতে। দেখুন এই যে একটা পাখির বাসা হয়েছে, আরও তো রোদের জন্য আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু এখানে এই গাছটাতে কিন্তু মিনিমাম 3-4টা মতন পাখির বাসা দেখতে পেলাম। বেশ ভালো লাগছে এটা দেখে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। এইবারে মনসা মন্দিরে এসে কিন্তু আমি নতুন কিছু দেখতে পেলাম, যেটা হচ্ছে এই যে ফুলের টবগুলো, এগুলো কিন্তু আমি কখনো আগে দেখিনি। মানে শীতকালেও এসেছি এখানে পুজো দিতে, কিন্তু কখনো ফুলের টবে ফুল গাছ লাগিয়ে রেখেছে এটা কিন্তু দেখা যায়নি। কিন্তু এবারে অনেকগুলো টব কিন্তু এরকম টবে ফুল গাছ লাগানো আছে, বেশ ভীষণ কিন্তু এটা ভালো লাগছিল। আর বিশেষ করে এই হলুদ ফুলটা, এটার কি ফুল নাম জানি না, যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কারণ এই ফুলটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। সূর্যমুখী নয়, কিন্তু সূর্যমুখীরই মতন হলুদ কালার আর ছোট্ট ফুল, বেশ ভালো লাগছিল কিন্তু এটা। আর এখানে মানে ওই রকম 50-60 জন মতন তো এরকম পুজো দিতে সবসময়ই দেখি যে আসে, তো সেই রকমই ভিড়ভাড়টা ছিল। আজকে তেমন একটা বেশি ভিড় ছিল না, আবার খুব যে কম ছিল সেটাও কিন্তু নয়, বেশ ভালো। আর এখানে তো নিজের মতন করে পুজো দেওয়া যায়, তো এটা বেশি ভালো লাগলো। আর বিশেষ করে এবারে দেখলাম এখানেও যেমন কাজ চলছে, নতুন করে তৈরি করছে। আবার বর্গভীমা মন্দিরে গিয়েছিলাম, সেখানেও কিছু কাজ চলছিল মন্দিরের। তো এবারে কিন্তু সমস্ত মন্দিরে শুধু কাজই চলছে দেখতে পেলাম, সেটাই আমি শেয়ার করলাম। তো এখানে কিছু আমার বর ফটো টটো তুলে দিয়েছিল আমার পুজো শেষে। তো এটাই হচ্ছে আজকের পুজো টুজো দিয়ে বেশ ভালো লাগছিলো। তো তারপরে চারপাশটা আমি একটু ঘুরছিলাম আর এই ফুলগুলো একটু দেখছিলাম। তো সেটা কখন আমার বর ভিডিও করেছে আমি জানি না, আর এখানে কি হয় আমি ঠিক জানি না। তো এখানে আমি একটু বসেছিলাম, আমার বর ওই ফুলের মানে প্রসাদগুলো ওগুলো পলি পেপারে নিতে গিয়েছিল তখন। আর এই যে দেখুন এখানে কিন্তু গন্ডিও কাটছে দেখুন। তারপরে আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম, আর এই গাছটার থেকে কত ঝুড়ি নেমেছে জাস্ট দেখুন। আর কত সুন্দর নীল আকাশ, আর এখানে কত সুন্দর মন্দিরটা, বেশ ভালো লাগছিল। আর এই যে আমার বরের কাণ্ড দেখুন, আমার বর আমাকে দেখতেই পায়নি, আমি এখানে বসে আছি চুপচাপ, সে প্রসাদ নিয়ে চলে যাচ্ছে, কোথায় খুঁজছে কি করছে জানি না বাবা, আমাকে দেখতেই পায়নি। আমি ভাবলাম যে ঠিক আছে, ও কখন দেখতে পায় আমি তাই দেখি। তো তাই জন্য আমিও চুপচাপ বসে আছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তারপর অনেক খোঁজাখুঁজি করার পরে তারপরে শেষ পর্যন্ত ওর বুদ্ধি এলো যে ফোনটা আছে, তো ফোন করতে হবে। ফোন করে তারপরে শেষমেশ খোঁজ পেলো যে এখানেই আছি। আর তারপরে আমি একা একাই ভিডিও বানাচ্ছিলাম সব জায়গায়, প্রায় ভাগ সময় আমি একা একাই ভিডিও বানাই, কারণ আমার বর আসতে চায় না ভিডিওতে তেমন একটা। আর আমিও জোর করি না কোনো মানে
কি বলবো, কাউকে জোর করে তো কিছু করা যায় না, তো তাই জন্য আমিও মনে করি জোর করি না। আর এখন কিন্তু আমিও একটু একা একাই ভিডিও বানানোর চেষ্টা করি, কারণ কি বলুন তো, ভালো লাগে। আর আমি আমার জীবনের অনেকটা সময় কিন্তু আমি নষ্ট করে ফেলেছি, কি বলবো, শুধু ভেবে ভেবেই নষ্ট করেছি। তো তাই জন্য এখন আর কোনো কিছু ভাবতে চাই না, এখন শুধুমাত্র মনে করি যে নিজে কিভাবে ভালো থাকা যায়, নিজের মানে যা কিছু করে আমি হ্যাপি থাকি, তো সেটাতেই আমি ভালো থাকি। কোনো কিছু ভাবতেও চাই না, কারোর ব্যাপারে ভাবতেও চাই না, আর কোনো কিছু নিয়ে আমি কোনো কিছু মানে কষ্ট তো থাকবে অবশ্যই, কিন্তু সেটা ভাবলে যে কষ্ট কমে যাবে তা তো নয়। তো তাই জন্য আমি এখন বেশ ফ্রিলি আছি, বেশ ভালো লাগে আমার এখন নিজেকে নিজে। আগে কিন্তু আমার যেটা হতো না, আমার খুব খারাপ লাগতো। তো এই যে দেখুন, আমি কিন্তু ক্যামেরার সামনেও যেরকম আর ক্যামেরার বন্ধ করলেও সেরকমই। আর আমার বর হয় কি, ক্যামেরার সামনে এলে ও পুরো 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 একদম চেঞ্জ হয়ে যায়, যেন মনে হয় যে ক্যামেরাতে ও লোক দেখছে, মানে ওকে কিছু একটা অ্যাক্টিভিটিস করতে হবে বা কিছু এরকম একটা টাইপের থাকে। তারপরে এই যে দেখুন, এই চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে। আর এখানে একটা বিয়ের জন্য মানে ওই বৃদ্ধি লুকের শ্যুট চলছে ওই পাশে, ওই ধান জমিনের পাশে, তো সেটা বেশ ভালো লাগছিলো। আর এই যে গাছগুলো দেখছেন, বট গাছগুলো, এই গাছগুলোর পাশেই কিন্তু আমরা যখন মানে বিয়ের আগেটাতে একটু গল্প করতাম, এইখানে বসে বসে গল্প করতাম। তারপরে আবার ট্রেন, আমার তো ট্রেন থাকতো, তো সেই ট্রেন দিয়ে আমি চলে আসতাম। ট্রেনের সময়টুকু পর্যন্ত আমরা কিন্তু একটু গল্প করতাম। আর বিয়ের আগে অ্যাকচুয়ালি মানে একদম না জেনে বিয়ে করা উচিতই নয়। আর আমার মনে হয় কি, আমার তো জানা শোনা আরও অনেক বাকি থেকে গেছে, আরও একটু জানলে বুঝলে ভালো হতো। আর বালিচককে আমি খারাপ বলছি না, কিন্তু হ্যাঁ, আমার কোথাও না কোথাও মনে হয় যে আমি হয়তো আরও বেটার কিছু টিচার করতাম, কিন্তু আমার বর ভালো, তো এটা আমার অনেক মানে ভাগ্য যে আমার বরটা ভালো হয়ে গেছে, মানে ভালো পেয়েছি। কিন্তু জায়গার ব্যাপারে বলবো, যেহেতু আমি একটু আর একটু যদি শহর টহর টাইপের একটু হতো, তাহলে হয়তো আমার বেশি ভালো লাগতো। তো আজকে ভিডিওতে অনেক কিছুই মনের কথা বলে ফেললাম, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।